বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনি নিহত হওয়ার পর সর্বশেষ অবস্থা। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, দাবি ট্রাম্পের। যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল দায়ী থাকবে রাশিয়া। ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানপন্থী মিলিশিয়াদের হামলা। মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির। খামেনির মৃত্যুর পর যে তিনজনের নেতৃত্বে চলবে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খামেনি নিহত হওয়ার পর সর্বশেষ অবস্থা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হয়েছেন বলে একাধিক সূত্রে দাবি করা হয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী প্রতিশোধের ঘোষণা দিয়ে জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা অবস্থানকারী ২৭টি ঘাঁটি এবং তেল আবিবে ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি খুব কঠোরভাবে আঘাত হানে তবে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা আগে কখনো দেখা যায়নি। ইরান সরকার জানিয়েছে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী পরিষদ দেশ পরিচালনা করবে, যার মধ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি ২৪টি প্রদেশে হামলায় অন্তত ২০১ জন নিহত হয়েছেন। পাল্টাপাল্টি হামলার জেরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাক সহ বিভিন্ন দেশে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, দাবি ট্রাম্পের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ২৮শে ফেব্রুয়ারি মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পোস্টে লেখেন, ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সেই সব মার্কিনী এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্যেও এক কাঙ্ক্ষিত বিচার, যাদের খামেনি এবং তার রক্তপিপাসু গুন্ডা বাহিনী হত্যা কিংবা পঙ্গু করে দিয়েছিল। তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইসরায়েলের সঙ্গে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে খামেনি বা তার সঙ্গে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না। ইরানের জনগণের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ। আমরা খবর পাচ্ছি যে ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা ও পুলিশ বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চায় না এবং তারা আমাদের কাছে ক্ষমা বা নিরাপত্তা চাইছে। আমি গতরাতেই বলেছি, এখনই সুযোগ, তারা চাইলে ক্ষমা পেতে পারে, কিন্তু দেরি করলে মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না তারা। আশা করি বিপ্লবী গার্ড এবং পুলিশ বাহিনী ইরানি দেশপ্রেমিকদের সঙ্গে একাত্ম হবে এবং এই দেশটাকে তার প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সেই প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হওয়া উচিত, কারণ শুধু খামেনির মৃত্যু নয়, মাত্র একদিনের ব্যবধানে দেশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং বলতে গেলে বিধ্বস্ত হয়ে পড়েছে। তবে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এই নিখুঁত এবং ভারী বিমান হামলা পুরো সপ্তাহ জুড়ে অথবা প্রয়োজন মতো বিরতিহীনভাবে চলতে থাকবে। যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল দায়ী থাকবে রাশিয়া। ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরান ও তার পারমাণবিক স্থাপনায় হামলার সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। খবর তো ওয়াল স্ট্রিট জার্নালের। রাশিয়া বিবৃতিতে বলছে ওয়াশিংটন ও তেলাবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই মানবসৃষ্ট সংকটের যে কোনো নেতিবাচক পরিণতির জন্য দায়ী থাকবে, যার মধ্যে সহিংসতার ঊর্ধ্বগতি ও পরিস্থিতির আরও অবনতির ঝুঁকিও রয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়ে একে বিপজ্জনক অভিযান আখ্যা দিয়েছে, যা পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানপন্থী মিলিশিয়াদের হামলা। ইরাকে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার ১ মার্চ ভোরে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর আবাসস্থল ইরবিল বিমানবন্দরের কাছে জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বার্তা সংস্থা এএফপি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এএফপি এর এক সাংবাদিক বিমানবন্দর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখেছেন বলে জানিয়েছেন। শনিবার মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ইরবিলের ওপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত করেছে বলে জানা গেছে। এদিকে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক উপস্থিতিতে ড্রোন হামলার দায় স্বীকার করে এটিকে নিজেদের ধর্মীয় কর্তব্য পালন বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ইহুদি আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থনে এবং ইরাকের সার্বভৌমত্ব রক্ষার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসের কারণে একটি দক্ষ ড্রোন অভিযান পরিচালনা করা হয়। যদিও এই হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘোষণা ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের মাঝে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।